হিন্দু সম্প্রদায় বা যারা যারা আছেন বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে আপনারা দেখেছেন ছাত্র জনতার গণ অভ্যর্থনের পরে বাংলাদেশে কখনো কোথাও কোনো হিন্দুদের উপরে হামলা হয় নাই। এটা যারা বাংলাদেশে হিন্দুরা বসবাস করছে তারা বলতেছে। ইসকন একটা সংগঠনের অর্থ সহযোগিতায় বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এবং ইতিমধ্যে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করেছে। এতে বোঝা যায় যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। সেটা আপনারা ইতিমধ্যে দেখছেন ভারতের মিডিয়াগুলা বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার করতেছে। আমরা তার প্রতিবাদ করি এবং আমরা জানি সারা বাংলাদেশের ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার একটা অপচেষ্টা করতেছে। আমরা এটা প্রতিহত করার জন্য গতকালকে দেখছেন মাননীয় উপদেষ্টা সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে একতা ঘোষণা করেছে। ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এটা প্রতিরোধ করবে ইনশাল্লাহ। এটা সাধারণভাবে তারা একটু হুমকি দিচ্ছে। বাংলাদেশের জনগণ এটা এই হুমকিকে কখনো ভয় পায় না। এটা তারা একটা নাটকের আয়োজন করেছে। আমরা মনে করি আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছে ঐক্যের হুঙ্কারে তারা অধঃপতন করবে ইনশাল্লাহ। আপনি জানেন আমাদের বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা জিনিস প্রমাণ পেয়েছেন, আমাদের বহু মায়ের বুক খালি হয়েছে, আমরা রক্ত দিয়েছি, আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে। সেই রক্তের প্রতিবাদ কি হইতে পারে এটা আপনারা সাংবাদিকের মাধ্যমে আপনারা প্রমাণ পাবেন এবং আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে সেটা ঘোষণা করলে আপনারা প্রমাণ পাবেন কি হুক্কার আমরা দিতে পারি ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ওই দেশের মেডিকেল, আবাসিক হোটেল, ব্যবসায়ী, কাপড় চোপড় সব কিছু অনেকেই আমাদের বাংলাদেশে বয়কট করেছে। ইতিমধ্যে তাদের কি হয়েছে আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। কারণ বাংলাদেশের একটা বৃহৎ শক্তি ইন্ডিয়ার বাজারের সাথে জড়িত ছিল। আমরা এই ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং ইন্ডিয়া যখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তখন আমাদের এই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রত্যেকটা জিনিস প্রত্যাখ্যান করেছে। যেমন চিকিৎসা থেকে শুরু করে কাপড় চোপড় এবং তাদের যে কোনো জিনিস আমরা প্রত্যাহার করেছি। এবং আপনারা জানেন হয়তো অতীতের সরকার অনেকগুলি চুক্তি করেছে, সেই চুক্তিগুলা ইতিমধ্যেই বিবেচনা করে চিন্তা করবে যে চুক্তি আমাদের প্রয়োজন নাই, অবৈধ চুক্তিগুলো বাতিল করে দিব। আমরা একটা বন্ধুত্ব সুলভ হিসাবে আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছি, এর বাইরে আমাদের অন্য কোনো কিছু নেই। আপনারা জানেন যারা ভারতে চিকিৎসা করেছেন তারাও এখন বুঝতে পেরেছে ভারত ছাড়া আমাদের অন্যান্য রাষ্ট্র চিকিৎসার সে ব্যবস্থা আছে। এবং ইতিমধ্যে বাংলাদেশের মেডিকেলগুলাও যেখানে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসা করে এবার কেয়ার সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এই ব্যাপারে বাংলাদেশের যারা রোগী বা অসুস্থ তারা ইন্ডিয়ার উপর এখন নির্ভরশীল নয়, তারা বাংলাদেশ এবং বাইরের রাষ্ট্রের প্রতি নির্ভরশীল, ইন্ডিয়ার প্রতি নির্ভরশীল নয়। জয় বাংলা স্লোগানটা তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে খুনি সরকার শেখ হাসিনা। আমরা এই দেশের জনগণ, ছাত্র জনতা, শুধু ছাত্র জনতা নয়, ব্যবসায়ী, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, সাংবাদিক এবং কাজের বুয়া থেকে শুরু করে জেলে তাঁতি মুচি সকল এই ছাত্র জনতার কোনো আন্দোলন অংশগ্রহণ করেছে। তাদের দুঃশাসনের বিরুদ্ধে তারা যেভাবে অর্থনৈতিক ধ্বংস করে দিয়েছে সেই কারণে তারা জয় বাংলা বিভিন্ন স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষকে মনকে অন্যদিকে নিতে চায়। কিন্তু জয় স্লোগানকে আমরা প্রত্যাখ্যান করেছি, বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে রাষ্ট্রপতি দুই বছর এবং প্রধানমন্ত্রী 2 বছর একটা ঘোষণা আসছে। এর পরিপ্রেক্ষিতে জনগণের পক্ষ থেকে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদের মাধ্যমে বলতে চাই একজন সংসদ সদস্যকেও 2 বছর মেয়াদে দেওয়া উচিত। কারণ একজন সংসদ সদস্য বারবার যখন নির্বাচিত হয় তখন এলাকায় সে পারিবারিক তন্ত্র সৃষ্টি করে এবং সে এলাকার আধিপত্য সৃষ্টি করে এবং তার আত্মীয় স্বজন থেকে শুরু করে কাজের বুয়াকে পর্যন্ত রাজনীতিকে অংশগ্রহণ করে। যদি 2 বছর মেয়াদ হয় তাহলে এলাকার অন্যান্য রাজনীতিকবিদের নেতৃবৃন্দ, ছাত্র জনতা অংশগ্রহণ করতে পারবে, রাজনৈতিক নেতৃত্বের বহিষ্কার ঘটবে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন অতীতে যারা সংসদ সদস্য 5 বছর, 10 বছর, 20 বছর ছিল তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখেছেন তারা দখল ছত্র শুরু করে তাদের পরিবার, তাদের সন্তান, তাদের ছেলে মেয়েরা রাজনীতিকে অংশগ্রহণ করে। অন্য যারা বছরকে বছর জেল খেটে সংগ্রাম করে আন্দোলন করে রাজপথে আন্দোলন করেছে কিন্তু তারা কখনো সংসদে সদস্য হওয়ার সে বয়সও থাকে না। এতে করে আমি জনগণের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে উপদেষ্টা পরিষদকে বলতে চাই এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে একটি কথা বলতে চাই, অতীতকে আপনারা দেখে নেন, অতীতের কিভাবে দুঃশাসন হয়েছে, সংসদ সদস্যের কারণে এলাকায় বিভক্ত ঘটেছে এবং এলাকা ধ্বংস হয়েছে, চাঁদাবাজি, মাস্তানি
সুসংগঠিত হয়েছে, পারিবারিক তন্ত্র হয়েছে, এইগুলোর থেকে প্রত্যাহারের জন্য আমি মনে করি সংসদ সদস্য, দুইবারের বেশি সংসদ সদস্যকে নির্বাচন থেকে দূরে থাকার জন্য আমি এই আইনটা পাশ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাবো। নির্বাচনের ব্যাপারে আমি বলতে চাই না, তার কারণ আমি রাজনৈতিক দলের সাথে এখন জড়িত নেই হিসাবে আমি সাধারণ জনগণের পক্ষ থেকে বলতে চাই, নির্বাচনের অবস্থা বুঝি ব্যবস্থা নেবে। কারণ বর্তমানে ভারত সরকার যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সে ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা ঐক্যবদ্ধ সৃষ্টি হইলেই সে ঐক্যের মধ্য দিয়েই নির্বাচনের ঘোষণা চলে আসবে ইনশাল্লাহ। বাজার পরিস্থিতি একটি কথা বলি যে আপনাদেরকে, বর্তমানে যে আমাদের বাজারে যেই কাজ করতেছেন যারা, ওনারা কারণ বাজার ভোক্তা অধিকার নামে যেই সরকারি সংস্থা রয়েছে, আমি এদেরকে অনুরোধ করব আপনারা কারণ বাজার গিয়ে 10,000 টাকা জরিমানা না করে আপনারা খোদ এলাকায় চলে যান। কারণ সিন্ডিকেট বলতে কোনো শব্দ নাই। যারা সবজি উৎপাদন করে, যারা আলু উৎপাদন করে, যারা ধান উৎপাদন করে, যারা মাছ উৎপাদন করে, সেইখানে যোগাযোগ করেন। আজ পর্যন্ত আপনারা শুধু জরিমানা করেছেন, কিন্তু যে ব্যবসায়ী ক্ষতি হয়েছে, যে ব্যবসায়ী লস করতেছে, আপনারা দেখেন বিভিন্ন জায়গায় টোল প্লাজা, ওয়েট ব্রিজ, এগুলোর মাধ্যমে একটা ট্রাকে ভাড়া হয় তখন 30, 40, 50,000 টাকা। তখন একটা ব্যবসায়ী যখন টাকা মাল আনতে যায় তখনই কিন্তু মালের দ্রব্য বৃদ্ধি হয়। আর আমি মনে করি সিন্ডিকেট বলতে কাকে বোঝায়? ভোক্তা অধিকার। তারা আজকে জনগণের পাশে নাই, তারা তাদের অধিকার নিয়ে ব্যস্ত থাকে। তাদেরকে বলেন তারা যদি এলাকায় গিয়ে যে সমস্ত ব্যবসায়ী উৎপাদন করে তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে ভোক্তা অধিকার একটা 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 ব্যবসা প্রতিষ্ঠান খুলুক সরকারিভাবে, দেখবেন দ্রব্য মূল্য কমে যাবে। তার কারণ ভোক্তা অধিকারের যে সমস্ত কর্মকর্তা, তাদের চেহারা দেখলে বুঝতে পারেন তারা কি অবস্থা আছে, আর একজন সাধারণ মানুষের চেহারা দেখলে তাদের কি অবস্থা আছে। ভোক্তা অধিকার, আমি মনে করি আজকে বিমানের টিকিটের মূল্য বৃদ্ধি হচ্ছে, আজকে বাসের মূল্য বৃদ্ধি হচ্ছে, আজকে অন্যান্য জিনিসের রেলের বৃদ্ধি হচ্ছে, কই সেগুলো নিয়ে ভোক্তা অধিকার তো দেখি না কোথাও জরিমানা করতে গিয়ে। বিমানে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার যাত্রী বিদেশ গমন, গরিব মানুষ বিদেশে শ্রমের বিনিময়ে যাচ্ছে। আজকে যারা আমাদের বিদেশি রেমিটেন্স দিয়ে আমাদেরকে সাহায্য করতেছে, তারা বিমানের লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়ে তারা যাচ্ছে। সে ভাড়ার ব্যাপারে তো ভোক্তা অধিকারের কোনো কার্যক্রম দেখি না। ভোক্তা অধিকার পারে শুধু কাঁচামাল তো ভোক্তা অধিকারের কারণে ভয়ে কাঁচামালের আজকে মূল্যবান বৃদ্ধি। আজকে ভোক্তা অধিকারকে উচিত তারা যে সমস্ত ব্যাপারীরা আছে সেখানে গিয়ে দেখা উচিত, উৎপাদন থেকে তারা সংগ্রহ করে বাজারে নিয়ে আসার ব্যবস্থা করে দেয়। তাহলে তো আজকে বাজার দ্রব্যমূল্য কমে যাবে। এই ভোক্তা অধিকারের পিছনে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। এখানে পুলিশ আছে, ম্যাজিস্ট্রেট আছে, আর অনেকে আছেন। তাদেরকে আমি বলতে চাই, অনুরোধ করব, আপনারা এই দেশের জনগণকে বাঁচাইতে হইলে কারণ বাজার, মুলি বাজার, যাত্রাবাড়ি, কাঁচা বাজার যাইয়া জরিমানা করে লাভ হবে না। আপনারা যেখানে আমাদের ফসল উৎপাদন হয় সেখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে, ব্যাপারীর সাথে যোগাযোগ করে আপনারা মূল্য নির্ধারণ করেন। দেখবেন ওয়েট ব্রিজ, টোল ব্রিজ সকল বাতিল করেন কাঁচামালের উপরে, তাহলে দেখবেন কাঁচামাল দ্রব্যমূল্য কমে যাবে। আগামী রমজান আসতেছে, রমজানের দ্রব্যমূল্য বৃদ্ধি হলে এই দেশের জনগণ রাস্তা নামতে বাধ্য হবে। তাই আমি আগে থেকে বলতে চাই, রমজান উপলক্ষে আমরা মুসলিম রাষ্ট্র, এই রমজান উপলক্ষে ভোক্তা অধিকারের অনুরোধ থাকবে যে আপনারা স্ব এলাকায় গিয়ে আপনারা সেই দ্রব্যমূল্য, আলু, পেঁয়াজ, মরিচ, বেগুন, যে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে, কিসের কারণ হচ্ছে? একটি কারণ ওয়েট ব্রিজ, টোল ব্রিজ, চাঁদাবাজি, এই সমস্ত কারণে। এই জন্য ভোক্তা অধিকার ঢাকা শহরে না থেকে যেখানে কাঁচা মাল উৎপাদন হয় সেখানে গিয়ে তারা যোগাযোগ করলে মালের দাম নিম্ন মানে হবে।